কোনো রকম ঝামেলা ছাড়াই বাড়িতে খুব সহজে একদম বেকায়দা স্টাইলে পাউরুটি বানানো যায়। বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানানোটা খুবই সহজ। নমস্কার বন্ধুরা, আমি সুনিতা। আজ আপনাদের দেখাবো খুব সহজভাবে পাউরুটি বানিয়ে। বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানানোটা কিন্তু খুবই সহজ, আর একবার দেখলেই আপনারাও বাড়িতে কিন্তু বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি প্রথম থেকে দেখুন বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে একটা বড় বাটি নিয়েছি, এখানে দেব ঠিক 2 টেবিল চামচ চিনি, 1 চিমটে নুন, 2 টেবিল চামচ সাদা তেল আর উষ্ণ গরম জল 1 কাপ। এরপরে ইস্ট দেবো 1 চামচ। পাউরুটি কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে বন্ধুরা। আমি এখানে 2 চামচ চিনি দিয়েছি, আপনারা কিন্তু মিষ্টিটা একটু কম বেশি বাড়িয়ে দিতে পারেন। প্রথমে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা আমার মেশানো হয়ে গেছে। এরপরে এখানে দেব ময়দা আছে 300 গ্রাম। ভালোভাবে মেখে নিতে হবে। আমরা বেশিরভাগ সময় কিন্তু পাউরুটিটা কিনে খাই। বাড়িতেই কিন্তু খুব সহজভাবে একদম বেকারিদের স্টাইলে কিন্তু পাউরুটি বানানো যায়, আর বানানোটা কিন্তু খুবই সহজ। আর বাড়িতে বানানো জিনিস কিন্তু বেশি স্বাস্থ্যকরের পক্ষে ভীষণই ভালো হয়। হাতে বেশি চিটচিটে করছে, এর জন্য সামান্য পরিমাণে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি। আবারও একটু ভালোভাবে মেখে নিতে হবে। তেলটা লাগালে হাতে কিন্তু চিটচিটে ভাবটা থাকবে না। এটা আমার মাখানো হয়ে গেছে। ঠিক 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। 1 ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর ফুলেছে, একদম কিন্তু বড় বাটিটাই ভর্তি হয়ে গেছে। আমার কিন্তু ভীষণই ভালো লাগে এই সময় মাখাতে। এতে যেই চাপটা দেব কিন্তু একটুখানি হয়ে যাবে, আর এর হাওয়াটা একদমই বেরিয়ে যাবে। এই সময় মাখাতে আমার ভীষণই মজা লাগে। আমি প্রথমেই কিন্তু হাতে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি, এরপর এটাকে মেখে নিচ্ছি। এতে সাদা তেলটা লাগালে হাতে কিন্তু একদমই জড়ে যাবে না, আর এটা কিন্তু একটু নরম করে মাখাতে হবে। এটা আমার মাখানো হয়ে গেছে। এরপর লিচি কেটে নেব। আমরা সাধারণত বাড়িতে রুটির জন্য যেমন লিচি কাটি তার থেকে একটু বড় করে লিচিটা কাটতে হবে, আর লিচিটাকে কিন্তু ভালোভাবে গোল করে নিতে হবে। হাতের তালুর সাহায্যে খুব সুন্দরভাবে গোল করে নিতে হবে। এটা আমার গোল করা হয়ে গেছে। আমি যে থালাটায় বসাবো সেই থালাটায় আমি কিন্তু একটা সাদা কাগজ বসিয়ে দিয়েছি, আর এখানে একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি। এরপরে একটা লিচিটাকে নিয়ে হাত দিয়ে একটু হালকা করে নেব। ঠিক এমনইভাবে একই রকমভাবে আর একটা করছি। যে থালায় বসাবে সেই থালাটা ভালোভাবে সাদা তেলটা লাগিয়ে নিলে পাউরুটিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে যাবে, জড়ে যাওয়ার একদমই ভয় থাকবে না। এটা আমার হয়ে গেছে। 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। 5 মিনিট পর আবার দেখাচ্ছি। দেখুন আবারও কিন্তু কত সুন্দর ফুলে গেছে। এরপরে দেবো এখানে টুটি ফুটি। আমি এখানে উপরে সাদা অংশটা কিন্তু রাখতে চাইছি বন্ধুরা। আপনারা চাইলে এখানে ডিমের কুসুম বা দুধের একটু ঘন করে দুধ দিলে এখানে কিন্তু লালচে কালারটা চলে আসবে। আমি এখানে কোনোটাই দেবো না, আমি এখানে সাদাই করব। এখানে শুধু টুটি ফুটি ভালোভাবে আমি এখানে দিয়ে দেবো, আর দিয়ে হালকা হাতে একটু চাপ দিয়ে নিতে হবে। আমি এটাকে বসাবো গরম বালিতে। কড়াইতে কিন্তু প্রথমে বালিটা দিয়ে রেখেছিলাম, আর বালিটা ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর রেখে ঠিক 10 মিনিটের জন্য একদম কম আঁচে রেখে দিতে হবে। এই সময় কিন্তু আঁচটা জোরে রাখলে হবে না, বিশেষ করে বন্ধুরা খুবই কম আঁচে রাখতে হবে। 10 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ফুলে গেছে। আমি কিন্তু এখানে কোনো রকমই কালার দেইনি, সাদাটাই রাখতে চাইছি। আমার সাদাটা ভীষণই ভালো লাগে। এটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে নেব। আর এটাকে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। আমি এখানে একই রকমভাবে এখানে আরগুলোও করে নিয়েছি। আপনারাও কিন্তু বাড়িতে ঝটফট বানিয়ে নিতে পারবেন ঠিক এমনইভাবে পাউরুটি। আমার রেসিপিগুলো যদি বন্ধুরা আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ 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 বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব দিয়ে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন, আর একটু লাইক আর শেয়ার করুন। দেখুন কত সুন্দর ফুলেছে, আর কত সুন্দর জালিদার হয়েছে, আর তেমনই কিন্তু সফটও হয়েছে। সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে বন্ধুরা।
বাড়িতেই থাকা উপকরণ দিয়ে খুব কম সময়ের মধ্যে কিন্তু আপনারাও কিন্তু এইভাবে পাউরুটি বানিয়ে নিতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের পাউরুটি রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে আজকের মতো নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।